শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল চলে এসেছি কল পরে। আজ আমার নিজস্ব কিছু পার্সোনাল জিনিস জামা কাপড় ধুতে হবে, আর আমি ফ্রেশ হইনি ফটাফট। আজকে আবার সন্তুর ছুটি আছে, আর সকাল সকাল রেস্টুরেন্টে যেতে হবে আজকে। এখন জামা কাপড়গুলো ধুয়ে সব রোদ্দুরে মেলে দিয়েছি তাদের উপরে, দড়ির উপরে। আমিও ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাই রুমের দিকে ফটাফট রেডি হয়ে মালপত্র রেডি করতে হবে। যেহেতু আজকে সন্তু নেই, তা আমাকেই করতে হবে আজ। সবে রেস্টুরেন্ট খুলেছি, একটা মাত্র শাটার ওপেন করলাম, আর এই শাটারটা খোলার সঙ্গে সঙ্গে দেখি এই অবস্থা। দেখো, কালকেই কমপ্লিট করেছি, আজকে আবার যদি মাটি ফুটেছে। দেখি আজকে কোনো ভালো ব্যবস্থা করতে হবে। এই দেখতে পাচ্ছি রেস্টুরেন্টটা পুরো মেসি হয়ে আছে, ফটাফট আমাকে এখন সব কিছু রেডি করতে হবে। সকাল সকাল খুব খিদে পেয়েছিলো আজকে আমার। সকাল সকাল এসে আমি আজকে ব্রেকফাস্ট বানালাম আমার জন্য। আর রুটি আছে, আর তোমার হচ্ছে ক্যাপসিকাম টমেটো আর আলু দিয়ে, আর ডিম দিয়ে, ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ দিয়ে ডিম ভুজি বানালাম, দেখতে পাচ্ছ। তো আমি ব্রেকফাস্টটা করে ফটাফট কাজে লেগে পড়ি। বিকাল হয়ে এসছে, যা এখন একটু রেস্টুরেন্টে মানে কাস্টমার এখন নেই তেমন একটা। তো আমি এসেছিলাম এই জামা প্যান্টগুলো যেগুলো সকালে ধুয়ে দিয়েছিলাম সেগুলো কালেক্ট করলাম। এই যে দেখতেই পাচ্ছ হাতে শুকিয়ে গেছে, সেগুলো কালেক্ট করে রেখে যাই। ফটাফট আমি রেস্টুরেন্টে যাবো আবার। রেস্টুরেন্টের সাথে সন্ধ্যা দিলাম, পিছনে দেখতেই পাচ্ছ ঠাকুর আছে, ধূপকাঠি জ্বালালাম। আর ওইদিকে বাইরে কালু বসে আছে, আর আরেকজনতে ছুটি করেছে। আর আজকে এই যে বিরিয়ানি হাঁড়িটা উঁচু করেছি আজকে, দেখতে পাচ্ছ নিচে অ্যাঙ্গেল লাগিয়ে হাঁড়িটা উঁচু করেছি, যাতে আমাদের সুবিধা হয়। হাঁড়িটা যাতে বিরিয়ানিটা সবসময় গরম থাকে। তো গাইস, সময় হয়ে গেছে এখন 12টা বেজে 2 মিনিট। আজকে একটু লেট হয়ে গেছে, মানে আমার গোছাতে সন্তুও আসেনি আজকে। তাছাড়া আমি একা পড়ে গেছিলাম আজকে, এই কারণে লেট হয়ে। তাছাড়া আজকে লেট নাইট পর্যন্ত কাস্টমার ছিল। আমি দোকান বন্ধ করতে যাচ্ছিলাম, এই মুহূর্তে পুলিশ চলে এসছে। কাস্টমার মানে অ্যাজ এ কাস্টমার এসছে, এমনি কোনো সমস্যা নেই। ওরা আবার ভুজি নিল, তারপরে রুটি নিল। তাছাড়া দুটো কাস্টমার এসেছিলো, ওদেরকে সার্ভ করতে আমার সময় লেগে গেছে অনেকটা। দেখতেই পাচ্ছ পুরো রেস্টুরেন্ট পুরো মেসি হয়ে পড়ে আছে এইভাবেই। আমিও খুব টায়ার্ড, এই কারণে আমি আর কোনো মতে মালগুলো ফুকিয়ে গাড়ি ফাড়ি সব ঢুকিয়ে দিয়েছি ভিতরে। মালগুলো কোনো মতে ঢুকিয়ে আমি এখন রুমের দিকে যাব। ওই দেখো গাইস, বাইরে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, ওই যে বাইরে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। আমি এখন হিসাবও করে নিয়ে দেখো, খাতা পড়ে রয়েছে। ভাবছি রুমে গিয়ে হিসাব করবো, অনেক লেট হয়ে গেছে। যাই হোক গাইস, গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে।